কারণ আমাদের কাছে কত মানুষ আসতেছে। খুব খারাপ একটা জগৎ। তো এটা একটা পাপ না? এটা একটা জীবন হলো, এই জীবনে থাকার থেকে না থাকাই ভালো। দৌলতদিয়া বাংলাদেশের অন্যতম একটি আলোচিত জায়গা। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় অবস্থিত এই এলাকাটি অনেকের কাছে পরিচিত এক নীরব বেদনার শহর হিসাবে। শুনছিলাম 30,000 টাকার কথা, মানে ওই টাকা যতদিন না শোধ হবে ততদিন মনে করেন যে আমাকে থাকতে হবে। এটি এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ একটি সরকার নিয়ন্ত্রিত যৌন পেশাভিত্তিক এলাকা। ছোটতে শুরু করে বড় বন্ধু সবই আছে, 10 বছরের থেকে শুরু করে 40 বছরের মধ্যে সবই আছে, 50টা থেকে শুরু করে 500, 1000 সবই আছে। এখানে 3000-এরও বেশি নারী কাজ করেন। প্রতিদিন হাজারো মানুষ এখানে আসে, কেউ একাকিত্ব ভুলতে, কেউ অস্থায়ী সম্পর্ক খুঁজতে। ছিল না তারা করতো যে মাকে এত হ্যাংলা, বাচ্চা বয়স ছোট দেখা যায়, এই মোটা ওষুধ খা, তাহলে একটু মোটা দেখা গেলে বয়স্ক দেখা যাবে, তাহলে লোকটা তাড়াতাড়ি ঘরে যাবে। সমস্যা কতজন তো চিকন পছন্দ করে না, মনে করে যে বাচ্চা মানুষ খেলা যাবে না, আড্ডি ব্যথা পাবো, মাংস মাংস থাকলে একটু ভালো লাগবে। কিন্তু এই দৃশ্যের আড়ালে থাকে এমন সব গল্প যা শুনলে আপনি থমকে যেতে পারেন। এখানে কাজ করা নারীরা অনেকে এসেছেন পরিবারের দারিদ্র্যের কারণে, কেউ ভালোবাসার ফাঁদে পা দিয়ে, আবার কেউ ভুল প্রতিশ্রুতি এবং জোরপূর্বক এই পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। এটা মনে করেন যে সাজার জন্য লিপস্টিক আছে, যে বেশি সাজগুজ করলে কাস্টমার বেশি আছে, যেই মেয়েটা সুন্দর লাগতেছে সাজলে, আমার মনে করেন বেশি সাজগুজ আমার পছন্দ হয় না। মনে করেন সামান্য হালকা একটু মনে করেন যে লিপস্টিক, একটু কাজল একটা ফুটা, এই সাধারণভাবে থাকতেই ভালো লাগে। এখানে একজন নারীর বয়স, গায়ের রং, চেহারার আকৃতি এইসবের ভিত্তিতে নির্ধারিত হয় তার মূল্য। তো আপনি কিরকম মেয়ে দেখেন? আপনি কি চান সুন্দর দেখতে মেয়ে, না মোটা নাকি না? শুকনা? এ জায়গায় মেয়ে ব্যবসা করলে হলো বেশি সুন্দরও দরকার নাই, মোটাও দরকার নেই, যেমন মিডিয়াম সাইজ হইলেই পারি ব্যবসাটা ভালো থাকে। কিছু কালো মেয়ে আছে মুখ গোমরা করিয়া থাকে, চলবে না। যেমন এইসব বয়সের মেয়েরা এগো কাছে, আমার বাড়ির বাড়িতে যেমন এইসব মেয়ে এগো কাছে লোক আইব কত, এর কাছে একটা লোক আসবে কত দিয়ে, 100 দিয়ে। আর এই যে তো চেহারা ভালো না, এর সারাদিন একটা লোকও পায় না। বয়সের অঙ্কটা যত কম, শরীরের দামের অঙ্কে ততটাই বেশি। ভার্জিন অপ্রাপ্তবয়স্ক নারীদের চাহিদা বাড়িয়ে তুলেছে অপহরণের মতো ঘটনা। দালালের খপ্পরে পড়ে অসহায় নারীরা সর্বস্ব বিলিয়ে দেন দুমুঠো খেয়ে বেঁচে থাকার জন্য। অথচ তাদের চোখে তখনও থাকে স্বপ্ন, কিন্তু তা মুছে যায় কঠিন বাস্তবতা, ভয় আর কান্নার অন্ধকারে। তো এখানে কাজ করে কেমন লাগে? লাগে? ভাল লাগে? বলো আমাকে। না, ভালো লাগে। এখানে থাকতে ভাল লাগে? তোর মা বাবা কই? বাপ মা সবই আছে। কি হয়েছে বাপ মার সঙ্গে? কিছু হয়নি। প্রতিটি হাসির পিছনে থাকে না বলা কষ্ট, প্রতিটি স্পর্শের আড়ালে থাকে মানসিক চাপ, বেদনা আর ক্লান্তি। এখানে শুধু অর্থের লেনদেন হয় না, হারিয়ে যায় আত্মার শান্তি, নিজের পরিচয়। ভালো লাগে না। কেন? এটা একটা জগৎ। আজকে যদি বাড়ি থাকতাম, আব্বা আম্মা 10টা থেকে একটা বিয়ে দিত না, স্বামীর সংসার করতাম, একটা সন্তান হয়তো, কতই না ফুর্তি আলাদা থাকতো। আর এই জগতে থাকি কেউ দাম দিবারছে, আমাদের কেউ দেয় না, মানে এমন একটা জগৎ এটা। প্রথম কি তুমি এটা করছো এখানে? প্রথম, তার আগে ছিল না, এরকম কাজ করছি না। তখন তুমি প্রথম করছিলে, কেমন লাগছিল? প্রথম খুব খারাপ লাগছে, কষ্ট লাগছে যে কত মানুষ একটা মহিলা মানুষের ইজ্জত দেখে, কারণ আমাদের কাছে কত মানুষ আসতেছে। তো এটা একটা পাপ না? কত খারাপ কাজ করতেছি, কত লোকজন আসতেছে আমাদের কাছে। এটা একটা জীবন হলো, এই জীবনে থাকার থেকে না থাকাই ভালো। এইসব নারীদের অনেকেই শিক্ষা বঞ্চিত, কারণেই নিজের একটি ঘর বা নিরাপদ আশ্রয়। তারা যা আয় করেন তার বড় একটা অংশ চলে যায় মধ্যস্থতাকারী নারী লিডারের কাছে। এই নরকের জীবনেও শান্তি খুঁজতে তারা মাঝে মধ্যে আয়োজন করেন তথাকথিত আনন্দ আয়োজন, যেখানে নাচ, গান, খাওয়া দাওয়া আর মেতে ওঠা হয় অস্থায়ী এক বিনোদনে।
বাইরে থেকে এসব দেখে যতটা উল্লাস মনে হয়, ভিতরে তা শুধুই ফাঁকা নীরবতা। বাংলাদেশে আনুমানিক 5 লাখেরও বেশি নারী এই পথে রয়েছেন। অনেকে বাধ্য হয়েছেন, অনেকেই সমাজের অবহেলার শিকার। সমাজ তাদের ভিন্ন চোখে দেখে, অথচ তারা আমাদেরই কারো মেয়ে, কারো মা, কারো বোন। প্রতিটি মুখের পিছনে লুকিয়ে থাকে এক একটি অসমাপ্ত গল্প, যার দায় শুধু দালাল কিংবা সিস্টেমের নয়, দায় আমাদের সবার। দৌলতদিয়া যেন শুধু একটি জায়গা নয়, এটি এক আয়না, যেখানে আমরা নিজেদের মানবিকতা কতটা হারিয়েছি তা একবার হলেও দেখে নিতে পারি।